দেশে বিক্রি হওয়া খাদ্যপণ্যের মধ্যে বেশি ভেজাল দুগ্ধজাত খাদ্যে। এর মধ্যে সবচেয়ে বেশি ভেজাল খাদ্য ঘি। ভেজালের পরিমাণ 66% বেশি। এরপরই আছে গুড়, মধু আর মিষ্টি। মশলাজাত পণ্যেও ভেজালের পরিমাণ আতঙ্কিত হবার মতো। এমন তথ্য উঠে এসেছে বাংলাদেশ খাদ্য ও পুষ্টি ইনস্টিটিউটের তথ্যে, যা তুলে ধরা হয় রোববার রাজধানীতে আয়োজিত নিরাপদ খাদ্য দিবসের আলোচনায়। জানানো হয়, বছরে 35,000-এর মতো মানুষ মারা যায় অনিরাপদ খাদ্য গ্রহণের ফলে। ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের 1 নম্বর ব্র্যান্ড ওয়ালটন। চাল থেকে শুরু করে ডাল, লবণ, গুঁড়ো দুধ কিংবা মিষ্টি, দৈনন্দিনের চাহিদা পূরণ করে এমন খাবারে ভেজাল রয়েছে কম বা বেশি। বাংলাদেশ খাদ্য ও পুষ্টি ইনস্টিটিউটের তথ্য বলছে, বাজারে বিক্রি হওয়া দুগ্ধজাত খাদ্যপণ্যে ভেজালের পরিমাণ সবচেয়ে বেশি। যে তালিকায় সবার উপরে রয়েছে ঘি। এই খাবারে ভেজালের হার 66.67%। গুড়ে ভেজালের পরিমাণ 44%, মধুতে প্রায় 33% আর মিষ্টিতে ভেজাল 28.57%। অন্যদিকে সবচেয়ে কম ভেজাল ডাল বা ছোলায় 5%। নিরাপদ খাদ্য দিবসের আলোচনায় এসব তথ্য উঠে আসে। যেটা খাবার থাকে, যেটাতে আমাদের ভিটামিন গুলা থাকে, সেই ধরনের খাবার যেন আমার ইয়েগুলা হয়, যেন যে আমরা যে চাল, তারপরে গম, এই ধরনের দানাদার শস্য জাতীয় খাবার খাই, সেগুলো যেন কিনি। আর একটা আমাদের এদের ফ্রেশনেসটা চেক করতে হবে কেনার সময়, আর লেভেলটা আমাদেরকে অবশ্যই দেখতে হবে। আলোচনায় বলা হয়, ব্যাকটেরিয়া, কেমিক্যাল, কাঁচের টুকরার মিশ্রণে অনিরাপদ হয় খাবার। তাছাড়া পানিবাহিত ভাইরাস, বিষাক্ত পদার্থের কারণেও খাদ্য অনিরাপদ হয়। এর ফলে দেশে 10 জনে 1 জন অন্তত অসুস্থ হয়। অনিরাপদ খাদ্য গ্রহণের কারণে দিনে 5% মানুষ কোনো না কোনোভাবে ডায়রিয়ায় আক্রান্ত হয়। আর বছরে 35,000-এর মতো মানুষ মারা যায় অনিরাপদ খাদ্য গ্রহণের ফলে। ছোটখাটো গবেষণা 2-4টা স্যাম্পল দিয়ে নয়, সবগুলিতে একবারে হাত দিবেন না, একটা সাইড ধরে ধরে আগান। অন্তত বলেন যে আমি এই খাবারের আইটেমটা বাংলাদেশে এই অবস্থা, আমি জানিয়ে দিলাম জনগণকে। রিস্ক অ্যাসেসমেন্ট করুন, অ্যানালাইসিস করুন, কালেক্ট করুন সারা বাংলাদেশকে, স্ট্যাটিস্টিক্যালি স্যাটিসফাইড নাম্বার স্যাম্পল অ্যানালাইসিস করুন এবং 2টা ল্যাবরেটরিতে করুন। গেল 10 বছরে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ গড়ে তোলা সম্ভব হয়নি বলে জানানো হয় অনুষ্ঠানে। ঘাটতি রয়েছে জনবলের ফলে নিরাপদ খাদ্য সকলের কাছে পৌঁছে দিতে যে আইন করা হয়েছে তার যথাযথ বাস্তবায়ন সম্ভব হয়নি। এমন অবস্থায় জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয় আলোচনায়। ফুড সেফটি রিলেটেড আগে যেসব অর্গানাইজেশনগুলো চলেছে, বিএসটিআই, ভোক্তা অধিকার বা অন্যান্য যারা আছে, বা যে জেলা প্রশাসন আছে, যে হোটেল রেস্টুরেন্ট যেগুলোর কথা বলা হচ্ছে, তো সেগুলো এক এক আইনে দেখা যায় এক এক শাস্তি। তাহলে দেখা যাচ্ছে ফুড সেফটি আন্ডারমাইন হবে। এই জন্য আমরা বিভিন্ন জায়গায় এটার জন্য স্মুথলি করা যায়। তো সেই বিষয়গুলি আমাদের আর একটু খেয়াল রাখা দরকার। আমরা যেসব জায়গায় আসলে সমস্যা আছে, সেই সমস্যাগুলো আমরা মোকাবেলা করার জন্য একসাথে সবাই মিলে কাজ করতে হবে। নিরাপদ খাদ্য গ্রহণের পাশাপাশি পুষ্টিকর খাদ্য গ্রহণের প্রয়োজনীয়তার কথা উঠে আসে আলোচনায়। পরামর্শ দেয়া হয় প্রতিদিনের খাদ্য তালিকায় প্রাণীজ আমিষ রাখার পাশাপাশি লবণ আর চিনি কম গ্রহণের। তাগিদ দেয়া হয় শরীর সুস্থ রাখতে প্রতিদিন অন্তত 30 থেকে 35 মিনিট শরীর চর্চার। দীর্ঘদিন খাদ্য মন্ত্রণালয়। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।